দুনিয়াকে আমাদেরকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়ার পেছনে ছোটা যাবে না। যদি আপনি দুনিয়ার পেছনে ছোটেন, আল্লাহকে ভুলে যান, মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হবে না। অথচ দুনিয়াটা কত সামান্য এ সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে দুনিয়া কতটুকু। মিশকাতুল মাসাবির 5156 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা ইয়ারজি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ যেমন তোমাদের কেউ আঙ্গুল সমুদ্রে ডুবায় এবং তা বের করে দেখে যে আঙ্গুলটি সমুদ্র থেকে কতটুকু পানি নিয়ে ফেরছে। তার অত্র বিবরণ থেকে আপনারা কি বুঝতে পারলেন? পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ যেমন তোমাদের কেউ আঙ্গুল সমুদ্রে ডুবায়। যদি আমি আঙ্গুল সমুদ্রে ডুবাই, তাহলে ওই সমুদ্র থেকে কতটুকু পানি আপনি নিয়ে আসতে পারবেন? হয়তোবা 1 ফোঁটা। এই 1 ফোঁটা পানি হচ্ছে দুনিয়া, আর সমস্ত সাগরের পানি হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ। আর সেই পরকালকে আজকে আমরা ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস দেখুন, দুনিয়াটা আল্লাহর নিকটে কত নিকৃষ্ট। মিশকাতুল মাসাবির 5157 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কান কাটা মৃত বকরির বাচ্চার নিকট দিয়ে অতিক্রমকারে বললেন, যাওয়ার সময় বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে পছন্দ করবে যে 1 দিরহামের বিনিময়ে এটা তার মালিকানাভুক্ত হোক? তারা বললেন, কোনো কিছুর বিনিময়ে এটা আমাদের মালিকানাভুক্ত হোক আমরা তা পছন্দ করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর শপথ, এটা তোমাদের নিকট যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে দুনিয়া এর থেকেও অধিক নিকৃষ্ট। তাহলে সম্মানিত উপস্থিতি, চিন্তা করেছেন, একটা কান কাটা বকরির বাচ্চা মৃত্যুতার পরেও এটা আল্লাহ তাআলার নিকট প্রিয়, এরপরেও এই তামাম দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যত সম্পদ রয়েছে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিকট নিকৃষ্ট। এই কান কাটা বকরির বাচ্চার থেকেও এই পৃথিবী আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট। তাহলে সম্মানিত উপস্থিতি, আর সেই দুনিয়াকে আজকে আমরা প্রাধান্য দিয়েছি। সুতরাং দুনিয়াকে আমাদেরকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়ার পেছনে ছোটা যাবে না। যদি আপনি দুনিয়ার পেছনে ছোটেন, আল্লাহকে ভুলে যান, মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হবে না।